ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময় শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে নিয়ে হলে রাত্রি যাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক ছাত্র। গত 4 জুন শহীদ হবিবুর রহমান হলের 3য় ব্লকের 153 নম্বর রুমে এই ঘটনা ঘটে। হল কক্ষে রাত্রি যাপনের অভিযোগে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বহিষ্কৃত নাজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের 2022-23 সেশনের ছাত্র। 21 জুন শনিবার শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোতাহার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় 153 নং কক্ষে এমন ঘটনা ঘটেছে। মেয়েও একই বিভাগের তার সহপাঠী ছিলেন। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 5:30টার দিকে ওই আবাসিক ছাত্র সাইকেলে করে হল কক্ষ থেকে মেয়েকে নিয়ে বের হয়ে যান। মেয়ের মাথায় টুপি এবং শরীরে শার্ট প্যান্ট ছিল। হলের প্রহরী শাহজাহান আলী জানান, তারা দরজায় ছিলেন, কিন্তু খুব সকালে বিপরীত দিক থেকে আসায় তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারেননি। মেয়েটাও ছেলেদের পোশাকে ছিলেন এবং সাইকেলের গতি বেশি ছিল, ফলে ধরতে পারেননি তারা। দরজায় আরেক ছাত্র বিষয়টা বুঝতে পেরেছেন যে ওইটা ছেলে না মেয়ে ছিল। আমরা গেটে থাকা অবস্থায় পিছন দিক থেকে সাইকেল দিয়ে বাড়িয়ে গেছে। সামনে গেটের সামনে একটা ভ্যানে মাল করছিল, গেট অর্ধেক দাঁড়ানো ছিল। এক ছাত্র ওই মুহূর্তে বললে একজন মেয়ে বাড়িয়ে গেছে চিলেছে। তারপর সঙ্গে সঙ্গে বাড়িয়ে তাকে আর দেখতে পাইনি, খালি দেখলাম যে পিছনে প্যান্ট শার্ট পরা একজন চালাচ্ছে, একজন বসে আছে। আমরা ছেলেকে মেয়ে যে পিছন থেকে সব বসতে পারিনি। আমরা গেটেই ছিলাম, কিন্তু আমি ছিলাম পশ্চিম দিকে মুখ করে, আর ওই আসলে পুক থেকে সাইকেল নিয়ে। কারণ আমার তো ছিলাম গেটের পাশে, তো গেট থেকে যখন বাড়ায় তখন ওই ছেলেটা চিল্লে বলে, আমি সঙ্গে সঙ্গে বাড়ানোর পরে টাকা মানে বুঝতে পারি যে ছেলে মেয়ে। 2 মাস আগেই হলে উঠেছেন ওই ছাত্র। হল ছুটি হওয়ার কারণে সবাই বাসায় চলে গেছে। বিষয়টি পরে জানতে পেরেছেন বলে জানায় বহিষ্কৃত ছাত্রের রুমমেট। ঘটনাটা ঘটেছে সম্ভবত 3 তারিখ রাতে, আর 4 তারিখ সকালবেলায় হয়তো বের হয়ে গেছে এরকম। তো এই বিষয়ে খুব বেশি আমার ধারণা ছিল না। আমাদের হলে আসলে একটা নোটিশ দিয়েছে হল প্রশাসন থেকে, তখন আমাদের কিছু ইনকোয়ারি করা হয়েছে যে আসলে রুমের সার্বিক বিষয়। সে উঠছে খুব বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। হ্যাঁ, 2 মাস বা তার কিছু বেশি হবে। ভদ্র মনে হয়েছে, ভালো শান্তশিষ্টই মনে হবে। আমার সাথেও তেমন যে খারাপ সম্পর্ক তাও না, ভালো ছেলেছে মানে আমার দৃষ্টিতে। কিন্তু এখন এরকমটা করবে এটা আসলে আমার কাছে একটা আনএক্সপেক্টেড। অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থী। আগের দিন জন্মদিন থাকায় রাতে ক্যাম্পাসে কেক কাটার আয়োজন ছিল। হল ছুটি হওয়ায় তার কোথাও থাকার জায়গা ছিল না। সে অনুরোধ করেছিল এবং হল কক্ষ ফাঁকা থাকায় হলেই রাখে বলে জানান অভিযুক্ত নাজমুল ইসলাম। অভিযুক্ত ছাত্র দোষ স্বীকার করেছেন, ফলে তার আবাসিকতা বাতিল করা হয়েছে এবং শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রেরণ করা হয়েছে বলে জানান হলের প্রভোস্ট অধ্যাপক মোতাহার হোসেন। শৃঙ্খলা ও নিরাপত্তা দুর্বলতার অভিযোগ তুলে প্রশাসন আরও শক্ত ভূমিকা রাখার দাবি জানান হলের আবাসিক শিক্ষার্থীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।